আমার এখানে যারা আমার গুরুজন প্রণম্য তাদেরকে প্রণাম জানাই। সামনে যারা বসে আছেন আছো তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ। সবচেয়ে বড় ধন্যবাদ যাকে দেবো সেটা হচ্ছে গণপতি দা, যার জন্য আজকে এখানে আমি আসতে পেরেছি, এবং তারপরে যাকে দেব তিনি হচ্ছেন বিল্লদা। যেহেতু আমি ওনার দলে আছি একজন নাট্যকর্মী হিসেবে, উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন আপনাদের সামনে এসে কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি আমি তো বক্তা নই, অভিনয় করি, আমি নৃত্যশিল্পী ছিলাম বলছি কারণ আমার একটি পায়ের সমস্যার জন্য আমি এখন সক্রিয়ভাবে নাচ করতে পারছি না, তাই ছিলাম, কিন্তু অভিনয়টা করছি। আশা করি যতদিন বাঁচবো সেটা করে যাব। যেটা সবচেয়ে আগে বলি, কলকাতায় বসে সুন্দরবনের অনেক গল্প অনেক কথা শুনতাম, আজকে স্যারের দৌলতে এসে সবটা জানতে পেরে অদ্ভুত একটা বিষাদ কাজ করছে মনে। যে সত্যটা আমরা ওখানে বসে অনুভব করতে পারিনি, আজকে সেটা অনুভব করলাম। আর আমাকে দাদা বলেছিলেন যে ডিসিপ্লিন নিয়ে কিছু বলতে। প্রথমেই বলি, আমরা তো মানুষ। আমি যদি প্রশ্ন করি যে পৃথিবীতে ইনডিসিপ্লিন সবচেয়ে কারা, বলতে পারো কারা? আমার ইয়েস, একদম ঠিক বলেছো, মানুষ। আমরা ছাড়া আর সবাই কিন্তু নিয়মের মতো করে চলছে, একটু নড়লেই কিন্তু বড় বিপর্যয় হয়ে যাবে। তুমি প্ল্যানেটের কথা বলো, চন্দ্র সূর্য বলো, অ্যানিমালস বলো, যারা যেখানে আছে সবাই কিন্তু নিয়মে চলে, একমাত্র মানুষ ছাড়া। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ করব যে নিয়ম করে চলাটা খুব প্রয়োজন। তারপর আমরা আমাদের শরীরের দিকে যদি তাকাই, তাহলে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হবে, আমাদের হার্টটা লাভজুব করে কন্টিনিউয়াস চলছে, একটু 19-20 করলে কিন্তু জীবনের কি যে মূল্য দিতে হবে আমরা সবাই জানি। তাই নিয়ম করে চলাটা, ডিসিপ্লিন হওয়াটা, এটা শুধু নাটকের জন্য নয়, যিনি সাধারণ মানুষ, যিনি কিছু করেন না তারও দরকার। অভিনয় যারা করছে, যারা কোনো শিল্পের সঙ্গে যুক্ত আছে, সকলেরই নিয়মে চলাটা খুব দরকার। আর নিয়মে না চলতে পারলে দাদা যে প্রতিবাদের কথা বলছে, সেই জোর আমরা সঞ্চয় করতে পারবো না। আর নিয়মে চললে, নিয়ম নিষ্ঠা মেনে চললে, আমি কিন্তু কোনো ধর্ম বা ওই ধরনের নিয়ম নিষ্ঠার কথা বলছি না, আমি বলছি জীবনের নিয়ম নিষ্ঠা মেনে চললে সেটা আমাদের প্রতি পদক্ষেপে, জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োজন হয়। এবং শিল্পের ক্ষেত্রে তো অবশ্যই। আমি একটা গল্প বলি। সংযুক্তা পানিগ্রাহী একজন বিশ্ববিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী, তিনি গল্প করেছিলেন, তার অটোবায়োগ্রাফিতে আছে, আপনি জানতে পারবেন যদি পড়ো, যে তার মা তাকে বলতেন যে প্রতিদিন বড় হতে গেলে প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করতে হবে। সেই জন্য ভোর 5টার সময় ওনাকে উঠিয়ে দেওয়া হতো এবং উনি নাচ প্র্যাকটিস করতেন। কোনো একদিন উনি ঘুম থেকে উঠতে পারেননি, কোনো একদিন, মাইন্ডিং, আমরা কিন্তু ওয়ার্নিং দিই, আজকে পারলে না কাল থেকে কিন্তু করবে, পরশু থেকে করবে। ওনার মা কিন্তু সেই ওয়ার্নিংটা ওনাকে দেননি, হারমোনিয়াম ছুঁড়ে মেরেছিলেন, তাতে ওনার হাতে লেগেছিল। 6 মাস উনি বিছানায় ছিলেন। তারপর মৃত্যুদিন পর্যন্ত ওনার নৃত্য অভ্যাস করতে কোনোদিন ভুল হয়নি। তো তাই বোধহয় উনি বিশ্ববিখ্যাত। তো এটা আমি তোমাদের সামনে উদাহরণ রাখলাম। আরেকজনের কথা বলি, সীতারা দেবী। যেহেতু আমি নৃত্য জগতের একজন লোক, তাই জন্য বলছি, সীতারা দেবীর মা ঘরে বালি দিয়ে দরজা বন্ধ করে, পাখা চলতো না, ওনাকে নাচ প্র্যাকটিস করতে বলতেন, যতক্ষণ না বালিটা ভিজে যেত। তাই উনি আজ সীতারা দেবী স্যারের মতো চমকাচ্ছেন। তো আমার মনে হয় জীবনে কোনো জিনিস, কোনো শীর্ষে, সবসময় যে সবাইকে শীর্ষে পৌঁছতেই হবে তা নয়। চেষ্টা আমরা সবাই করতে পারি, কেউ পায় কেউ পায় না। তার জন্য হেরে গিয়ে মনে দুঃখ নিয়ে কিন্তু কোনো লাভ নেই। কিন্তু নিয়মের সঙ্গে কাজ করাটা, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবং আমার মনে হয় আমি শরীরকে যত প্রশ্রয় দেব, সে তত বেশি প্রশ্রয় চাইবে। তাই যেটুকু করা উচিত, ঘুম থেকে ওঠার থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত
আমাদের নিয়মের সঙ্গে যেটুকু যার কাজ, একটি বাচ্চা মেয়ের যে কাজ, তাকে সেই কাজটা তার নিয়ম মতো করে করা উচিত। আমি বড়, আমার থেকেও যারা বড় আছেন তাদেরও সেই মতো চলা উচিত। ধন্যবাদ, এটুকুই বলা।